একটা হচ্ছে সোলাত উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না, উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না। সেই নামাজ আমরা পড়ি না, সেই নামাজ আমরা পড়তে চাই না। যারাই আমরা আসি দেখেন, বিষয় হচ্ছে আজকে নামাজের হাকিকত আমি একটু ভিতরে ঢুকবো। যারাই আমরা নামাজ পড়ি কি করি আমরা দেখেন, নামাজের মধ্যে আমাদের মন এদিক সেদিক যায় কি যায় না? যায় তো। এটা কেউ অস্বীকার করতে পারবে যে আমার মনটা নামাজেই থাকে, এটা কেউ গর্ব করে বলতে পারবে। আমরা নামাজ পড়ি কিন্তু মন ঠিক রাখতে পারি না, বাজারে চলে যায়, পরিবারকে নিয়ে আমরা নামাজের টেনশন করি, বিভিন্ন ধরনের টেনশন আমাদের নামাজে চলে আসে। অথচ নবীজি বলতেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, ও উম্মত, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেন তোমরা তোমার আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়ে যেন তোমরা তোমার আল্লাহকে দেখতে পাও। যদি তা তোমরা মনে না করো, আল্লাহকে দেখতে না পাও, তবে তোমরা বিশ্বাস রাখো আমার আল্লাহ আমাকে দেখতেছে। চলে আমরা নামাজ পড়ি, মশারি কামড় দিলে আমরা থাপড়াও দেই, এটার নাম নামাজ না। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছে, নামাজের মধ্যে ৭২ তাকবীরের আঘাত খাইছে, এরপরেও এই সে বিচ্ছিল মুক্তা করে নাই, কোন শব্দটাও মুখ দিয়ে আসে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, তিনার পায়ের মধ্যে তীর ঢুকছে। কি ঢুকছে? আলীর পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে যে তীর ঢুকছে, তোমরা আমার তীরটা দইরো না, তোমরা যখন আমার তীরটা টান মারো আমার কলিজাটা ফেটে যায়, আমার মনে কষ্ট হয়, তোমরা তীরটা পাইরো না, দইরো না। আমার নবী বলে সাহাবীরা, তোমরা আলিফ তীরটা এভাবে খুলতে পারবা না, আরে যখন নামাজ দাঁড়াইব তোমরা ওইভাবে চেষ্টা করে তীরটা খোলার জন্য। আলে নামাজ দাঁড়াইলেন, যখন নামাজ দাঁড়াইল 12 জন সাহাবী কান মাইরা তীরটা ঘুইরা ফেলাইছে। তীরের খামিরের সাথে গোশতগুলো চলে আসছে পায়ের থেকে, কিন্তু আলী টের পাইনি। নামাজ শেষে আলী পায়ের দিকে তাকিয়ে দেখে তীরটা নাই। কি ব্যাপার, তীরটা কোথায় গেল? সাহাবীরা ডাক দিয়ে আলী, তীরটা আমরা খুলে ফেলছি, আপনি কি টের পান নাই? আলী কয় না, কোন পাখি তোরা আমার তীরটা খুঁজছ? আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই, একটা সেকেন্ডের জন্য টের পাই নাই। জোরে জোরে বললাম সুবহানাল্লাহ। কি নামাজ? ওই যে নবীজি বলছেন যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যে তুমি যেন তোমার আল্লাহকে দেখতে পাও। নবী কয় মন যদি একসাথে তোমরা না করতে পারো তাহলে এই নামাজ হবে না। আলী যখন এই নামাজ পড়লো, আলীকে এক সাহাবী দৌড়াইয়া যায়, জিজ্ঞেস করতেছে, আপনি যে নামাজ পড়েন সত্যি কি আপনি দুনিয়ার কোনো কথায় খেয়াল থাকে না? তীরটা টান মেরে খুলে ফেললো, আপনি বলতেও পারেন না, এটা কেমন নামাজ পড়লে? আলী ডাক দিয়া কয়, আমি যখন নামাজ পড়ি আমার খেয়ালের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা থাকে না। সাহাবীরা ডাক দিয়া কয়, ও আলী, তাহলে আমি যে নামাজ পড়ি, আমি যখন নামাজে দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে আমার পরিবারের কথা মনে হয়ে যায়, বাজারের কথা মনে হয়ে যায়, বিভিন্ন কাজের কথা মনে হয়ে যায়, কিন্তু আপনার তো এসব মনে হয় না, আমার নামাজটা হবে না।
আপনার তো মনে হয় না আপনি একজন আল্লাহওয়ালা সাবি বলতেছে। আপনার তো বিভিন্ন কথা নামাজে আসে না, আপনি তো আল্লাহর সাথে অনেক বড় কানেকশন লাগান, কিন্তু আমি নামাজে দাঁড়াই বিভিন্ন কথা মনে হয়ে যায়। এখন আপনি বলেন না আমার নামাজটা হবে না? আমি ডাক্তার কয় পাগল, নামাজের ভিতরে তোর মন যদি এক না করতে পারো তাহলে এই নামাজ তোমার হবে না, এই নামাজ তোমার হবে না। সঙ্গে সঙ্গে ওই সাহাবীটার চোখের পানি ফেলে কান্না শুরু করে দিছে। কান্দে কান্দে আর ডাক্তার বলে, আমার তো জীবনে এরকম নামাজ এমন নাই যে এই নামাজটার মধ্যে কোন রকম কথা আমার মনে হয়েছে না। সব নামাজের মধ্যে কিছু না কিছু কথা মনে আসে। তাহলে এই নামাজ যদি আবার না হয় তাহলে নবী যেটা বলছে, নামাজ ছাড়া তুমি যদি কবরে যাও তোমার কবরের ভিতরে জাহান্নামের আগুন বেড়ে দেওয়া হবে, তোমার কবরের মধ্যে সাপ সাপ নামিয়ে দেওয়া হবে, বিশাল বড় বড় সাপ তোমার কবরের ভিতরে জাহান্নামের কয়লা বেড়ে দেওয়া হবে। তো দুই পাশের মাটি এগুলা কেমন ভাবে চাপা মারবে, হাড্ডি একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। এই বলে বলে সাহাবীটা চোখের পানি ফেলে কাঁদতেছে। কিন্তু হঠাৎ করে একটা আয়াতের কথা মনে হয়ে গেল, যে আল্লাহ কোরআনে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। সাহাবী করে আলী কইছে আমার নামাজ হইব না, আলী কইছে আমার নামাজ হইব না, কিন্তু আল্লাহ তো কইছে আমার রহমত থেকে নিরাশ হইও না। আলী কইলে কি হইব? আমি নবীর কাছে যাবো, নবীর কাছে যাবো। তো ভাই আমি সাহাবীটা কাঁদতে কাঁদতে নবীর কাছে গেলে, যে ডাক্তার গো নবী, আমি এইভাবে নামাজ পড়ি, জীবনের একটা নামাজের মধ্যে আমি তর্পণ ঠিক রাখতে পারি নাই। নামাজের মধ্যে বিভিন্ন ধরনের কথা চলে আসে, মনে চলে আসে। এখন আপনার আলী বলছে আমার নামাজ নাকি হবে না, হবে না। এই কথা বলে সাহাবীটা খালি কান্না করতেছে। আমার নবী ডাকতে কয় বেলাল, ও বেলাল, আমার এই পাগলকে আলী কি বলছে? আলী নাকি বলছে পাগলের কোনো নামাজ হবে না, হবে না। আমার ওই আলীকে তুমি ডাক দিয়া আনো। বেলাল যাইয়া আলীকে ডাক দিয়া আনলেন। আমার পরে আমার নবী কয়, কিরে আলী, তুমি আমার এই সাহাবীকে কি বলছো? ও নবী গো, আপনি যে বলছেন তোর মন এক না করলে নামাজ হবে না, এই কথাটাই আমি তাকে বলছি, তোমার নামাজ হবে না। নবী কয়, আলী যাও যাও, হুজুর কইরা আসো, সুবহানাল্লাহ, হুজুর কইরা আসো। আয়েশা, তুমি এখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়বা, সুবহানাল্লাহ, 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ার পরে এই নামাজটা যদি আজকে তোমার হইয়া যায়, আমি নবী কথা দিলাম ইয়ামিন দেশের একটা দামি চাদর তোমাকে উপহার দিব। আজকে তোমার নামাজটা হলে তোমাকে একটা উপহার দিব, যাও তুমি উঁচু করে আসো। বাংলায় মনে মনে কয়, আল্লাহ দিত নামাজটা যদি না হইতো, আল্লাহ দিত নামাজটা যদি না হইতো, তাহলে আমি আমারটা বাচ্চা যেত, আমারটা হইতো। মহব্বতের একটা হিংসা শুরু করে দিছে। এটা হলো আল্লাহকে পাওয়ার একটা কৌশল, আল্লাহকে পাওয়ার একটা। আলী উঁচু করে আসলেন। আয়েশা, নবী বলেন তুমি নামাজ শুরু করে দাও। আলী বানলেন, নামাজ শুরু করলেন। দুনিয়ার কোনো খেয়াল নাই, সামনে কে আছে এটাও সে বলতে পারে না, এমন ভাবে নামাজ পড়তেছে। সূরা ফাতিহা পড়লেন, ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলাইয়া রুকু গেলেন, রুকু থেকে বইটা সিজদা গেলেন। আবার তৃতীয় রাকাত পড়তে যখন দাঁড়াইছে, ওই মুহূর্তে আলী যখন সূরা ফাতিহা পড়লো, পড়ার পরে আবার আরেকটা সূরা মিলাইছে। কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে যখন সে রুকুর মধ্যে গেছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায়।
যখন রুকুর মধ্যে গেছে, রুকুর মধ্যে যাইয়া পুরা ওয়াল নামাজটা পড়লো, দুনিয়ার কোনো খেয়াল নাই, সামনে কি চলতেছে কোনো খেয়াল নাই। কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে যাইয়া রুকুর মধ্যে যখন গেছে, রুকুর মধ্যে যাইয়া তিনবার বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। চারবারের মাথায় যাইয়া আয়েশা বলছে, আরে নবীজি যে কইছে আমাকে চাদর দিব, এই চাদরটা জানি কোন রঙের চাদর। কারণ আমি এতদিন নামাজ পড়তেছি, কোন নামাজ পড়তে দুনিয়ার কোন খেয়াল নাই, আজকে নামাজের মধ্যে খেয়াল। আয়েশা বলছে কোন রঙের চাদর, দুনিয়ার কথা। আদি এখন মনে মনে ভাবে, হায় রে কি করলাম, এখন তো আমার নামাজটা আর হবে না। এখন যদি নামাজটা ছেড়ে দেয় তাহলে মানুষে ভাববে যে আদি ধপ খেয়ে গেছে। আদি কি করছে, নামাজটা ছেড়ে দেয় নাই, ওই মুহূর্তে রুকু শেষ করলো, সেজদা দিল, নামাজটা সালাম ফিরে শেষ কইরা মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে। সুবহানাল্লাহ, মাথাটা নিচের দিকে দিয়া বসে আছে। আমার লোকে কয়ালি কি ব্যাপার, কি হয়েছে? কই নবগো নামাজের ভিতরে ফেস লাগছে। কই কি ফেস? আমি যখন নামাজের পড়তে পুরো নামাজটা পড়লাম, ঠিক যখন দ্বিতীয় রাকাতে রুকুর মধ্যে যে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বলছি, তিনবারের পরে চারবারের মাথায় যে আমার মনে হয়ে গেছে, আর নবী যে বলছে সেই চাদরটা দিব, ওই চাদরটা কোন রঙের চাদর, এটা নিয়ে আমি যখন ভাবনা শুরু করে দিছি, তখন এটা তো আমার দুনিয়ার একটা খেয়াল চলে আসছে, এবং তো আমার নামাজটা হবে না, আমার নামাজটা হবে না। এই বলে মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। আমার নবী আলী, তুমি নামাজে দাঁড়ানোর আগে তুমি কি একবারও ভাবছো যে এই কথাটা নামাজে পাববা? তো নবী না, এই কথাটা আমি কখনো ভাবি নাই যে নামাজে এই কথাটা আমি পাবো। ঠিক এমন ভাবে ওই আমার সাহাবী এরকম করছে, নামাজে প্রত্যেক দিন যাইয়া দাঁড়ায়, দাঁড়ানোর আগে একবারও সে ভাবে নাই যে পরিবারের কথা নামাজে সে ভাববে, দোকানের কথা নামাজে ভাববে, সে বিভিন্ন ধরনের কথা নামাজে ভাববে, এই কথাটা সে একবারও মাথায় আনে নাই। কিন্তু নামাজের ভিতরে ভুল বসানো বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে বিভিন্ন ধরনের কথা চলে আসে। ও আলী, তুমি এই সাহাবীর মুখের কথায় ফতুয়া দিছ, তার নামাজ হবে না, এখন তোমার ফতুয়া তুমি কি দিবা? তোমার ফতুয়া তুমি কি দিবা? নবী কয়, আমি নবীজি ফতুয়া দিলাম, সে ইচ্ছা করে নামাজের ভিতরে কোন ব্যক্তি ইচ্ছা করে পাগলা আনে না, ইচ্ছা করে পাগলা আনে না, অনিচ্ছাকৃত চলে আসে শয়তানের ওয়াসওয়াসার কারণে। এই ব্যক্তিটা ইচ্ছা করলে মনের কুবক্তার ধারণা করে সে ইচ্ছা করলে নামাজটা ছেড়ে দিয়ে চলে যেতে পারে, কিন্তু নামাজটা ছাড়ে না। সে নামাজটার মধ্যে বিভিন্ন ধরনের কথা আসার পরেও সে শয়তানের সাথে জিহাদ করে, নামাজের মধ্যে রুকুর সময় রুকু, কেরাতের সময় কেরাত, সিজদার সময় সিজদা, সালামের সময় সালাম ফিরাইয়া সে শেষ করে শয়তানের সাথে জিহাদ কইরা পুনরায় সবটা নামাজ শেষ করে আমি নবীজি ফতোয়া দিলাম, এই যে শয়তানের সাথে জিহাদ করে নামাজটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটা কবুল করে নিবেন। চলে যাবেন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই নামাজ দরকার আছে? নামাজ যে কত মধুর, নামাজ যে কত মধুর। এই সাহাবীর সাথে সাথে এই ফতোয়া শুইনা চোখের পানি গুলা বইসা আলীকে একটু সুবহানাল্লাহ। এই নামাজটা আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন। আমিন।